বেলা তো অনেক হয়ে গেল, এখন একটু মহাজনের কাছে যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শোনো বারেক মিয়া, তুমি যে বাড়ির দলিল রেখে যে টাকা নিছো তার তো সময় শেষ হয়ে গেছে। সামনের মাসের ভিতরে যদি টাকা না দাও তাহলে তোমার বাড়ির যে বসত বিটা আছে সব আমার হয়ে যাইব। কথাটা মনে রেখো। শোনেন মহাজন, আমরা 3 বাপ পুতে আপনার এখানে কাজ করি। আপনি যে টাকা বেতন দেন এই টাকা দিয়া আমাদের সংসারই চলে না। আপনার টাকা কই থেকে দিব? শোনো বারেক মিয়া, একটা উপায় আছে। যদি তুমি রাজি থাকো তোমার বাড়ির দলিলও নিয়ে যাইতে পারবা, কোনো টাকা পয়সাও লাগবো না। কি সেই উপায়? একটু খুলে বলেন তো মহাজন। শোনো বারেক মিয়া, তোমার মেয়ে দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এক কাজ করো, তোমার মেয়ে রত্নার লগে আমার বিয়া দিয়া দাও, তাইলে তোমার আর কোনো কাজ করা লাগবে না। আর তোমার বাড়ির দলিলটাও নিয়ে যেতে পারবা। আর সাথে তোমার 2 ছেলে আছে না, এই 2 ছেলেরও আমি আমার মিলের ম্যানেজার বানিয়ে দেবো। মহাজন, আপনি যে কথা বলছেন এই কথা আর দ্বিতীয়বার বলবেন না। গরিব হইতে পারি, তাই এই বলে না আমার মেয়েকে আপনার থেকে বিয়া দিতে হবে, এই কথা আর বলবেন না। শোনো বারেক মিয়া, আমি যে কথাটা বলছি একটু বাইরে দেখো, লাভই হইব। ঘরে আমার বিয়ার উপযুক্ত মেয়ে, তার বিয়া কেমনি দিমু সেই চিন্তাই আমার ঘুমায় না। তাহলে আজকের মজুরিটা দেন, আমার বাড়ি দিতে হবে। এই নাও টাকা, তারপর আবার কথাটা ভাইবা দেখো, তোমার লাভই হইব। বেলা তো অনেক হয়ে গেল, এখন একটু মহাজনের কাছে যাই। মুখ ভারতে বাবা, মহাজন কি কিছু কইছে? না রে মা, এরম কিছু না। তোর বাইরা কই? বাবা, ভাইয়ারা তো দেখছি যে বিলে গেছে, ওই ধানে নাকি পোকা ধরছে, সেখানে দেখতে গেছে। মারে, এক গ্লাস পানি খাওয়াইতে পারবি? যে বাবা বসো। এই নাও বাবা পানি। বাবা, ছোট ভাইয়ের যে কোনো খোঁজখবর নাই, ভুলা ঠিলা গেল নাকি? আরে পুলিশ রে মা, জানি না ওই বাচ্চা আছে মরে গেছে। ওর কথা বলে লাভ নেই, ক্ষুদা লাগছে, দুটো বাদ দে। যাও, তুমি হাত মুখ দিয়া হ, আমি খাবার রেডি করি। বড় ভাই, ফসলের যে অবস্থা, এতে যদি 2-1 দিনের মধ্যে ওষুধ না দেই তাহলে তো ফসল সব পুকুর ফেটে চলে যাব। তুই ঠিকই কইস, হাতে তো টাকা পয়সা নাই, আমি ওষুধ কিনুম কি দিয়া? তার উপরে মহাজন যে টাকা দেয় এতে তো আমার সংসারই চলে না। তার মধ্যে তুই আজকে কাজে যাস না, আমিও কাজে যাই নাই। ভাই, এত চিন্তা করে লাভ নাই, চল বাড়িতে যাই, দেখি আব্বা আইলো কিনা। চল, এই যে বেলা তো করে গেল, চল বাড়িতে যাই, চল চল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো, কেমন আছেন? কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। ভাই কি আমাকে চিনছেন? না তো, কে তুমি? তোমাকে বাড়ি কই? তোমারে তো আগে আমাকে গ্রামে কখনো দেখিনি। আরে ভাই, আমি বারেক মিয়ার ছোট ছেলে চন্টু। 10 বছর পরে গ্রামে আইছি। তো আপনার বাড়ির সবাই কেমন আছে? আর ভাবিকে আমার সালাম দিয়েন। ও, তোমারে চিনছি, তুমি বারেক মিয়ার ছেলে না? তা ঠিক আছে, বাড়িতে যাও, আমার একটু কাজ আছে, পরে দেখা হবে। অনেক বছর পর তো বাসায় আসলাম, দেখি আব্বু আম্মু ভাই বোন সবাই আমাকে চিনে কিনা। শোন
শোন নান্টু, তোর বোনটা তো বড় হয়েছে, বিয়া শাদি তেমন লাগবো না? দেখন তো লাগবো বাবা, এখন এবার ফসল না বেচে দেখি কি কতটুকু করা যায়। কি বলত মন্টু? তাছাড়া তো কোনো উপায় নাই। তাহলে তাই করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে তুমি বাবা? আমাদের বাড়িতে কি চাও? ওই কে তুমি? আমার বাড়িতে কি চাও? মনে হয় শহর থেকে আইছো, তাই না? কি হলো বাবা, কথা বলছো না কেন? এদিক সেদিক কি চাও? আসলে আমি শহর থেকে গ্রামে আসছি ঘুরতে, থাকার জায়গা পাচ্ছি না, তাই আমাকে যদি একটু থাকতে দিতেন তাহলে খুব উপকার হইতো। তার বিনিময়ে আমি আপনাদেরকে 1000 করে টাকা দিতাম। বাবা ঘরে আসো তো। এ ভাইয়া তোলো আয়, একটু কথা ছিল।